আমরা অনেকেই জানি যে জিয়াউর রহমান সাহেব তার নিজের পছন্দের দেশাত্মবোধক একটি গানকে দলীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিলেন। এই দেশাত্মবোধক গানটিতে যতবার বাংলাদেশ কথাটি আছে, আর কোনো দেশাত্মবোধক গানে এই কথাটি পাবেন না। সেটা হচ্ছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এর পরের পংক্তিগুলোতে যান, বাংলাদেশ 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 অন্তত 50 বার এই শব্দটি এসেছে। এর মধ্য থেকে ওনার হৃদয় উচ্চারিত যে দেশপ্রেম, সেইটার একটা প্রমাণ পাওয়া যায়। অনেক পরিচিত সঙ্গীত ছিল, অনেক দেশাত্মবোধক গীতি ছিল, উনি কেন এটাকে গ্রহণ করলেন? আর এর পাশাপাশি যদি আরেকটি জিনিস বিশ্লেষণ করি, জাতীয় পর্যায়ের দুর্যোগ যখন এসে উপস্থিত হয়েছে, সেই সময়টাই তিনি দেশের অর্থনীতির হাল ধরেছেন, দেশের রাজনীতির হাল ধরেছেন। আমরা শুধু রাজনৈতিক প্রেক্ষাপটটাই আলোচনা করি, অর্থনৈতিক ক্ষেত্রেও জিয়াউর রহমান সাহেব যে কথাটি বারবার বলতেন, যেটা নিয়ে অনেক ভিন্ন মতের মানুষরা ব্যঙ্গ করতেন, মানি ইজ নো প্রবলেম, এই কথাটি উনি বলেছিলেন, সত্যি কথা, এবং প্রমাণ করেও দেখিয়েছিলেন যে অর্থ বাংলাদেশের উন্নয়নের জন্য কোনো বিষয় না। চীনের মতো দেশ জিয়াউর রহমানের কারণে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব সহ এরা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে স্বীকৃতি এবং বন্ধুত্বমূলক সম্পর্ক আরো গভীর হয়েছিল। শুধু সেটা নয়, ব্যক্তিগত জীবনে তার যে সততা, এটাও একটা আদর্শ আমাদের জন্য হয়ে দাঁড়িয়েছে আজকে। আমরা বহু মানুষকে জানি, বহু রাষ্ট্রনায়কদের, বহু মানুষদের, বহু মহামানবদের জীবনে পড়েছি। তার থেকে ইংরেজিতে একটি ডেফিনেশন আছে, একটা ডেফিনেশনে সহজেই উপনীত হয়ে যায়, হি ইজ দ্য লিডার হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে। নেতা তিনি যিনি জানেন পথ কোনটি, নিজে সেই পথে যান এবং অন্যকেও সেই পথে যাওয়ার জন্য আহ্বান করেন, পথ দেখান। জিয়াউর রহমান ছিলেন এই তিনটি গুণে গুণান্বিত একজন রাষ্ট্রনায়ক। তাকে যদি বিচার বিশ্লেষণ করতে চাই, অর্থনীতির ক্ষেত্রে যে নতুন নতুন দিগন্ত তিনি উন্মোচন করেছিলেন, এটা আর কোন রাষ্ট্রনায়কের আমলে, কোন রাষ্ট্রপতির আমলে এটা পাবেন না। আমরা অনেকে জানি না, জাতীয় সংসদে জিয়াউর রহমান তার নিজের সমালোচনার জন্য, সরকারের কর্মকাণ্ডের সমালোচনার জন্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে দিয়ে একটা অপোজিশন ককাস করে দিয়েছিলেন, যারা সরকারের সমালোচনা করবে। এটা পাবেন না কোনো ইতিহাসে, আশেপাশের কোনো দেশের রাজনীতির ইতিহাসে এটা পাবেন না। জিয়াউর রহমান সাহেব আন্ডারগ্রাউন্ডের রাজনীতি থেকে তোহা সাহেবের মতো লোক নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসেছিলেন। মুসলিম লীগের সবুর খানের মতো জাতীয় প্রতিভা 1979 পার্লামেন্টে এসেছিলেন। 1979 পার্লামেন্টে রাশেদ খান মেননের মতো লোক এসেছিলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মতো লোক এসেছিলেন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যদি বিশ্লেষণ করেন, এরকম দ্য রিচেস্ট পার্লামেন্ট ওয়াজ ইন 1979। এত সমৃদ্ধ সংসদ বাংলাদেশের ইতিহাসে আর কখনোই ছিল না, এবং সেই সংসদে তার নিজের সমালোচনা তিনি করেছেন। আমাদের নিজেদের অভিজ্ঞতায় বলি, রাত 2টো পর্যন্ত উনি মিটিং করেছেন, তারপরে বাসায় গিয়েছেন। ফজরের নামাজ পড়ে তখন এই সচিবালয় অফিস শুরু হতো 7:30, সকাল 7:30। জিয়াউর রহমান সাহেব আবার সবার আগে এসে সচিবালয় পরিদর্শনে ঢুকেছেন, কোন কোন মন্ত্রীকে পেয়েছেন সেগুলো নোট করে নিয়েছেন। পরবর্তী মন্ত্রী পরিষদের সবাই তাদের কাছে কৈফিয়ত চেয়েছেন। দিস ইজ জিয়াউর রহমান অ্যান্ড ওয়াজ জিয়াউর রহমান। আমরা কতটা নিজেদের চরিত্র সেটাকে ধারণ করতে পেরেছি, সেইটা হলো বিষয়। আজকে অনেক বিষয় আলোচনা হয়, বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্রের আলোচনা হয়, গণতন্ত্রের আলোচনা হয়। আওয়ামী লীগের নেতা শেখ মুজিব আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, নিষিদ্ধ নয়, বিলুপ্ত। এখন তো সাময়িকভাবে নিষিদ্ধ না, বিলুপ্ত করে দিয়েছিলেন, অর্থাৎ শেষ, মেরে দিয়ে গিয়েছিলেন, হত্যা করে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছেন শহীদ জিয়াউর রহমান। বিরোধী মতকে সম্মান জানিয়ে সমস্ত বন্ধ হওয়া এবং নিষিদ্ধ সংবাদপত্র জগৎকে আবার উনি উজ্জীবনের শক্তি দিয়ে ফেরত এনেছিলেন। কিন্তু কাজটা কি হলো? ওই যে একটা প্রবাদ আছে ইংরেজিতে, যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিদ্যুৎ আবিষ্কার করেছেন, কিন্তু টাকা নিয়ে গেছে যেই বেটা বিদ্যুতের মিটার আবিষ্কার করেছে সে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন শুধু সুনাম করিয়েছেন, মানুষের সভ্যতায় উপকার করেছেন, কিন্তু টাকা নিয়েছে অন্য লোকেরা। টাকা নেওয়ার জন্য যারা ছিলেন তারা এই দেশে
17 বছর ধরে দুঃশাসন চালিয়েছেন। জিয়াউর রহমানকে সামান্য সম্মানও তারা প্রদর্শন করেননি। জিয়াউর রহমান শুধু তাই নয়, প্রতিরক্ষা বিষয়ক বলেন, সমুদ্র সম্পদ আহরণের বিষয় বলেন, বৈদেশিক সম্পর্কের বিষয় বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানানোর পাশাপাশি অন্যান্য ধর্মের প্রতিও সমান সম্মান জানানোর জন্য তিনি তার 19 দফায় ঘোষণাপত্রে সেটা বলে গেছেন। এবং জিয়াউর রহমানের সময় যে রাজনৈতিক শূন্যতাটা ছিল সেইটা পূরণ করার জন্য তিনি সমস্ত পথ এবং মতের লোককে সেদিন একত্রিত করেছিলেন। আজকে যেটা ক্রমশ দৃশ্যমান হচ্ছে, এটা তিনি বহু বছর আগে বুঝেছিলেন বলেই তিনি যে কাজগুলো করেছেন সেইখান থেকেই বাংলাদেশের জাতীয় জীবনে সংস্কার শুরু হয়েছিল। আজকে সরকার যে সংস্কারের কথা বলেন, আজকে সরকার যে কথায়